6 বছর পর 50 দিনের ছুটিতে এসে আবার পাখির মতো উড়ে গিয়ে 2 বছর পর ভাইয়া আসতেছে বাংলাদেশে। তার জন্য নিজের হাতের স্পেশাল কিছু না থাকলে কি হয়? ভাইয়ার জন্য আজকে আমি নিজের হাতে কী রান্না করতেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রাখছি, মানে যেদিন ভাইয়া আসছে ওই দিনের ভিডিও এইটা। কিন্তু ভাইয়া আসার পর এত ব্যস্ততা বেড়ে গেছে, যার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই। এমনকি ভাইয়ার বিয়েও হয়ে গেছে, আমি সেই ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। আর ভিডিওগুলো আমি ক্যাপচারও করতে পারি নাই ওরকমভাবে। অনেক বেশি ব্যস্ত ছিলাম ভাইয়ার বিয়েতে, যার জন্য আমি পেজেও তেমন অ্যাক্টিভ থাকতে পারি নাই। আর পেজে যখন আমি অ্যাক্টিভ হয়েছি প্রায় 8-9 দিন পর, তখন তো দেখি যে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। মানে একসাথে দুইটা গুড নিউজ, আমার পেজেও মনিটাইজেশন চলে আসছে, ভাইয়া বাহির থেকে আসছে, ভাইয়ার বিয়ে, মানে খুশি আর খুশি চারদিকে। তো এর জন্য আমি তোমাদের সাথে তেমনভাবে কোনো ভিডিও ব্লগ আপলোড করতে পারি নাই। আজকে ভাবলাম যে একটু ফ্রি আছি, চলো যাই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা যাক। এর জন্য আমি ভিডিওগুলোতে আজকে ভয়েস ওভার দিতেছি। আর ভাইয়া মানে মানে আমি আমার ভাইয়ার প্রতি খুব 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 লয়াল। ভাই বোনের সম্পর্কটা আমাদের খুব বেশি ভালো। সারা জীবন যেন এরকম সম্পর্কই থাক বা না থাক, আমার ভাইয়ার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আর আমি সব কিছু রান্নাবান্না শেষ করে দেখো ভাইয়ার জন্য রাস্তায় এসে অপেক্ষা করতেছিলাম। আর ভাইয়াকে আনতে সবাই চলে গেছে, আমার ছেলে, আব্বু, আম্মু, খালতো ভাই, ওরা সবাই চলে গেছে। আর সকাল সকাল আমি ইজানকে চুল টুল কাটায় নিয়ে আসছি, ও নাকি মামাকে আনতে যাবে। যাই হোক, ও তো আর বলতে পারে না, তো ভাইয়া বলছে ওরে নিয়ে যাইতে, পরে আব্বু মোড়ে নিয়ে গেছে। ওরা আমার বাসায় সবাই অনেক বেশি ভালোবাসে। আর এদিকে ভাইয়া আসছে, ভাইয়ের জন্য দাঁড়ায় থাকতে থাকতে কতগুলো গাড়ি যে গেছে। আমি ভাবতেছিলাম এটার মধ্যে মনে হয় আমার ভাইয়া আছে না। আমি 3-4 বার প্রায় ধোকা খাইছি, দেন লাস্টে আমার ভাইয়াকে আমি পাইছি। আমি অনেক অনেক অপেক্ষা ছিলাম যে কখন ভাইয়া আসবে। আর বিশেষ করে ওরা তো আগেই এসে, ওরা আগে দেখে ফেলছে, ওদের মনে একটা শান্তি। আর আমি এটাই মানে সময় গুনতেছিলাম কখন সময় যাবে আর কখন আমার ভাইয়া আসবে। আমি আমার ভাইকে যে মানে এইটা সেটা এটা দিবে ওইটা নিব এর জন্য ভালোবাসি এরকম না। ভাইয়ার প্রতি ভালোবাসা আমার ছোটো থেকেই অন্যরকম। ভাইয়া ছেলে মানুষও প্রকাশ করতে পারে না হয়তো, বা ছেলের এমনিতেও ভালোবাসা কম প্রকাশ করে, কিন্তু আমি আমার ভাইকে অনেক অনেক বেশি ভালোবাসি। আল্লাহর কাছে একটাই দোয়া, আল্লাহ সবসময় আমার ভাইকে ভালো রাখুক। ভাই থেকে কিচ্ছু চাই না, শুধু ভাইয়ের ভালোবাসা থাকলেই হবে। সেটাও যদি না হয়, আমার ভাইয়া ভালো থাকবে, এটাই আমার ভালো, এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। আর দেখো এদিকে অনেক কথা বলে ফেলছি, কথা বলতে বলতে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, ফ্রেশ হওয়া শেষ, ভাইয়া সবার সাথে দেখা করে আসছে বাসায় এসে। দেন অনেক কিছু পরে প্রায় তখন রাত মনে হয় 12টা 12:30 বেজে গেছে। দেন সবাই মিলে আমরা এগুলো আনবক্স করতেছিলাম, ভাইয়া কী কী আনছে। এখানে ইজানের জন্য অনেক কিছু খেলনা ছিল, তো যাই হোক ছিল, আমরা সব কিছু দেখতেছিলাম। আর ওই ঘড়িটা ছিল ভাইয়ার আর ভাবির, মানে হবু ভাবি যেই হবে তার জন্য ছিল, কাপল ওয়াশ ছিল ভেতরিটা। আর এখানে ইজান বাবুর জন্য খেলনা, আর এই স্পেশাল তেলটা ইজানের জন্য আনছে, কারণ তার তো খুব বেশি সেন্সিটিভ, সব কিছু দেওয়া যায় না। এর জন্য ভাইয়াকে ওর জন্য আমি বেবি যে সেটগুলো পাওয়া যায় জনসন, ওইগুলো ভাই আনতে চাইছিল। ও আমার আগেও ভাইয়া ওইগুলো পাঠাইছিল, দেন এইবার উনি আসতে চাইছে। এখন পর্যন্ত ওইগুলোই ও ইউজ করতেছে ও, কিন্তু ডক্টর না করছে ওকে অন্য কোনো প্রোডাক্ট দিতে। এর জন্য সব কিছু বাদ দিয়ে দিছি। তার জন্য তার মামা অলিভ অয়েল নিয়ে আসছে মুম্বাই, যে ভাগিনের জন্য মামার ভালোবাসা। দেখো আমরা আরেকটা কার্টুন আনবক্স করতেছি। আর ভাই বাহির থেকে আসার সময় কম্বল, প্রত্যেকটা প্রবাসী কম্বল আনবেই, কারণ কম্বল ছাড়া তাদের এত কষ্টের মাল, এত টাকার মাল সব একদম ভেঙে চুরমার হয়ে যাবে, যার জন্য কম্বল দিয়ে মোড়াই নিয়ে আসছে ভাইয়া। তো আমরা একটার পর একটা সব কিছু বের করতেছিলাম, দেখতেছিলাম ভাইয়া কী কী আনছে। আর আমরা সবাই বলতেছিলাম যে এগুলোর থেকে তো আমাদের কাছে সব থেকে বেশি তুমি দামি ভাই, এগুলো দিয়ে কী করবো, তুমি যে ঠিক মতো আসছো এটাই আমাদের কাছে অনেক অনেক পাওনা। ভাই আমি তো খুব বেশি ইমোশনাল, খুশিতেও আমি যে মানে আমি অল্প কষ্টেও যেমন কান্না করে দিই, অনেক বেশি খুশিতেও আমি কান্না করে দিই। আর সবচাইতে খুশির মুহূর্তগুলো না কখনোই ক্যামেরাতে ক্যাপচার করা যায় না। ঠিক যেমন ভাইয়ার সাথে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, আসার পর এত বেশি খুশি হয়েছি যে কিসের ফোন আর কিসের ভিডিও, আমি কোনো ভিডিওই ক্যাপচার করি নাই বা করতে পারি নাই, কারণ এটা সম্ভব না। তো কোনো মানে মন থেকে যেটা হয়, যেটা মনের টান ইয়ের টান, সেটাতে কখনোই হয় না, ক্যামেরায় বন্দি করা যায় না ওই মুহূর্তগুলো। আর এখানে দেখো ভাই আমার জন্য নিকাপ আনছিল, চাদর আনছে, দেন আর অনেক কিছু আনছিল। আর তারপর ভাইয়ের সাথে আমি দুষ্টামি বলতেছিলাম সবগুলো টাকা আমাকে দিয়ে দাও। ভাইয়া বলতেছিলাম তোর এখন এতগুলো টাকা নেওয়ার বয়স হয়নি, যখন হইব সবগুলো নিয়ে নিয়ে আনিস।
আমরা দুই ভাই বোন